আসসালামু আলাইকুম, দিস ইজ ইব্রাহিম খলিল। আমি যদি আমার পূর্ণাঙ্গ পরিচয়টা দিই, আমি হচ্ছি রাহাস ইংলিশ কেয়ার আবাসিকের মেন্টর। সো এর আগে আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি রাহাস ইংলিশ কেয়ারে একজন স্টুডেন্ট ছিলাম। আমার ব্যাচ নাম্বার ছিল 5 স্পোকেন আবাসিক ব্যাচ। সো এই ব্যাচে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমার ইমপ্রুভমেন্ট আনতে পারছি, যার সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে রাহাস ইংলিশ কেয়ার। আমার ইমপ্রুভমেন্ট দেখে আমার ফ্লুয়েন্সি, কথা এবং সবকিছু স্যারে অনেক ভালোভাবে তত্ত্বাবধান করে মনিটরিং করে আমাকে এখানে মেন্টর হিসেবে নিয়োগ করা হয়। সো আমরা সবসময় আমাদের স্টুডেন্টকে চেষ্টা করি যে হাতে কলমে বাচ্চাদের মতো ধরে ধরে পড়ানো। যদি আমি আমার কথাটা বলি, আমি সবসময় এই জিনিসটা আমি শিখছি রাহাস ইংলিশ কেয়ার থেকে, রাহাস স্যার থেকে, যে আসলে আমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে না স্টুডেন্টের, যে কে ইউনিভার্সিটি পাস করছে, কার এসএসসি পাস আছে, কে ইংলিশ রিডিং পড়তে পারে কিনা। আসলে এগুলো আমাদের রিকোয়ারমেন্ট না। স্পেশালি আমার একটাই রিকোয়ারমেন্ট স্টুডেন্টের প্রতি, সেটা হচ্ছে সে যদি দেখে একটা ইংরেজি ওয়ার্ড পড়তে পারে, দ্যাটস এনাফ। কারণ তার তো ভোকাবুলারি মেমোরাইজ করতে হবে, এতটুকু যদি জ্ঞান তার ভিতরে থাকে, সামহাও সে একটা ওয়ার্ড পড়তে পারে, দ্যাটস এনাফ। আর কিছু লাগে না ইংলিশ শেখার জন্য। বাকিটা হচ্ছে আপনার গাইডলাইন্স, আপনাকে কিভাবে ইংলিশ গুলাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, লেকচারগুলা কত ইজি হয়তে আপনার সাথে, কতটুকু মেন্টরে সময় দিচ্ছে, টিচাররা সময় দিচ্ছে। একটা জিনিস এনশিওর করতে চাই, আপনি এখানে 24 ঘন্টা আমাদের তত্ত্বাবধানে থাকবেন। 24 ঘন্টা যদি একটা ছেলে সে সার্ভিস পায়, তাহলে সে যে কোনো ভাবে হোক সে অবশ্যই ইংলিশে কথা বলতে পারবে, এটা গ্যারান্টি। আর আবাসিকের বিষয়টা হচ্ছে যে এখানে কেউ ইংলিশ ব্যতীত বাংলা কোনো কথা বলতে পারে না, এটা হচ্ছে মেইন পয়েন্ট। আপনি শুনে শুনে ইংলিশ শিখে ফেলতে পারবেন। সো এখানে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে সুপার থিংস। আমি মনে করি যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এই ধরনের একটা এনভায়রনমেন্ট দিতে পারে না। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আমাদেরকে এনভায়রনমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ইনফ্যাক্ট। সো এটা রাহাস ইংলিশ কেয়ার আপনাদেরকে দিচ্ছে। আপনাদের চিন্তা করে এখানে সার্ভিসের কোনো শেষ নাই। যদি আপনি এখানে আসেন, ডেফিনেটলি ভালো করবেন, এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।